আজকে দুপুরে একটু ব্লগ ভিডিও নিয়ে আসি, সবাই দেখো পুরো ভিডিওটা, আর কেমন লাগে কমেন্টে জানাবে সবাই। তো আমি কি বানাচ্ছি আজকে, এটা হচ্ছে মান কচু। আজকে মান কচুর ডাঁটা আমি বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি দেখো সবাই, দেখো আমি কীভাবে ঘষছি, অনেকটা পুরো হয়ে গেছে। এই যে মিক্সিতে ঘষছি, শুধু কচু ডাঁটাগুলো ঘষে ঘষে এই পাশ দিয়ে বেরোচ্ছে, আর এই যে দেখো আঁশগুলো রয়ে যাচ্ছে। আর বটিতে ঘষলে পরে আঁশ শুদ্ধ থাকে, তখন হলে অতটা ভালো লাগে না, মুখে বাজে আঁশ। আর এইভাবে ঘষে নিলে সেই ভালো হয়। এইভাবে ঘষছি, আর দেখো আমার হাত চুলকায় না, এটা ভোগমান, এটা খুব ভালো। ভাতে বসে বলে খেতে হয়, তাই দাদা নিয়ে এসছে, বানাচ্ছি। দেখতে থাকো আমার রেসিপি, একটু কী কী রান্না হবে, পুরো ভিডিওটা নিয়ে আসবো, সবাই দেখবে আমার ভিডিওগুলো, লাইক করবে, কমেন্ট করবে। দেখো আমি এই যে মিক্সিতে তো ঘষে নিচ্ছি, এখন দেখো এই যে চিপা নিচ্ছি রসগুলো। লবণ দিই নাই, এমনি চিপছি হাত দিয়ে, একটু ঘষে হাত দিয়ে এইভাবে ছাইনে ছানছি। এটা এখন জল বেরিয়েছে। দেখো আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি অলরেডি, তেল গরম হয়ে গেছে, পরে জিরা ফোড়ন দিলাম। এখন এটা মধ্যে মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা অল্প হালকা লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে কচুটা দিয়ে দেবো। আদা জিরা বাটা দিয়ে কচুটা ভাজা ভাজা করবো, তাহলেই হয়ে যাবে। এই দেখো আমি কচুটা বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি এইভাবে করি মান কচুর ডাঁটা, কে কীভাবে করো জানাবে। আমি আগে এগুলো কিছু রান্না করতে পারতাম না, মা দিদি হয়ে গেছে দেখি দেখি এ বাড়িতে এসে। আর ওই বাড়িতে তো ছোটোবেলায় মাকে হারিয়েছি, বাবা কিছু রান্না শিখিয়েছিল, আর বাকি সব কিছু এই বাড়িতে এসে শিখেছি। লাল লাল করে ডাল ভেজে নিয়ে করে কচুটা বসিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতন লবণ দিব। এদিকে দেখো, এই দেখো নুন নিচ্ছি, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। একটু সেদ্ধ হবে, হালকা ঢেকে দিব, হালকা ঢেকে দিব, সেদ্ধ হবে, পরে ভাজা করে নামাবো। এই দেখো আমি ঢেকে দিচ্ছি, দেখো ঢেকে দিলাম, একটু সিদ্ধ হবে। আর কি কি হয়েছে, এই দেখো চাল কুমড়ো ঘন্ট করেছি, শাক হয়েছে, মূলা শাক, পিঠালি শাক, পটল ভাজা, আর এই দেখো ডাল হয়েছে মুলো দিয়ে মাছের ডাল। আর এদিকে ভাত করে রেখে দিয়েছি, ঠান্ডা হচ্ছে, গরম, এত গরম খাওয়া যাবে না। এদিকে দেখো আদা জিরা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিচ্ছি, হালকা কয়েক দানা চিনি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নামাবো। দেখো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর মরছে, খুব সুন্দর মরছে, নামিয়ে ফেলবো। এই দেখো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি জল আনতে যাবো, জল আনা হয়ে গেলে কয়টা কাপড় ভিজেছি ধুয়ে নিব, সারাদিনের আমার কাজ তাহলেই শেষ হবে। সবাই আমাদের ভাই কত কাজের ফ্রেম নিয়ে দিচ্ছে দাদাকে, দেখো কত কাজ করতেছে, একদম জায়গা মতো আয়না রাখতেছে। আচ্ছা ফ্রেম, এই ফ্রেম দিয়ে কি হবে জানো তোমরা, কেউ বলতে পারবে কমেন্টে জানায় তো। এই দেখো অলরেডি হয়ে গেছে, এইদিকে কমেন্টে জানাবে কি করবে এগুলো দিয়ে, কেউ যদি জানো।